তো আজকে যেই গল্পটি শেয়ার করব সেটি লিখেছেন আমাদেরই একটি ছোট্ট বোন। তবে তার আগে বলতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বা শেয়ার করতে ভুলবেন না। এবং আপনাদের যদি আপনাদের জীবনের কোনো একটি গল্প আমাদের মাঝে শেয়ার করতে হয়, অবশ্যই আমাদের দেয়া মেইল অ্যাড্রেসে মেইল করতে ভুলবেন না। তো আর দেরি না করে চলে যাচ্ছি আমাদের গল্পে। গল্পের হেডলাইনটা লিখেছেন অভিশপ্ত ভালোবাসা। লেখক তার নাম প্রকাশ করছি না। তবে যিনি লিখে পাঠিয়েছেন তিনি অনুরোধ করেছেন তাদের যেই নামগুলো সেগুলো আমরা ছদ্মনাম ব্যবহার করব। সো আমরা সেটাই করছি এবং ঠিক যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। আপনাদের সবাইকে স্বাগতম গল্পের রেডিওতে। আজকের গল্পটা একেবারেই অন্যরকম। একটা ভালোবাসার গল্প যা প্রেম আর বিশ্বাসঘাতকতার মাঝে আটকে আছে। যার নাম অভিশপ্ত ভালোবাসা। এটা এমন একটা প্রেম যা শুরু হয়েছিল স্বপ্নের মতো কিন্তু শেষ হলো আঘাত আর পাপের জালে ফাঁসা হয়ে। শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটা শুনবেন কারণ এতে লুকানো আছে অনেক বড় জীবন শিক্ষা। তো চলুন শুরু করি। ঢাকার ব্যস্ততম একটি রাস্তার ছোট্ট একটি ফ্ল্যাটে থাকতো রাকিব আর তার স্ত্রী নুসরাত, ছদ্মনাম এগুলো। রাকিব ছিলেন ৩২ বছর বয়সী, একটি বড় প্রতিষ্ঠানে অফিসে চাকরি করতেন। দেখতে বেশ সুদর্শন এবং খুবই হাসিখুশি একটা ছেলে। কাজ ভালো করতেন, মেজাজ শান্ত, তাই সবাই তাকে খুব ভালোবাসতো। আর নুসরাত ছিল তার ৪ বছরের বিবাহিতা স্ত্রী। তারা একে অপরকে প্রচণ্ড ভালোবাসতো, কিন্তু কাজের চাপ আর জীবনের ব্যস্ততার মাঝে তাদের মাঝে ছোট্ট দূরত্ব তৈরি হতে শুরু করে। রাকিব দিনের বেশিরভাগ সময় হয়তো অফিসে থাকতো, বাসায় আসতো, ক্লান্ত হয়ে আসতো। হয়তোবা নুসরাতের দিকে তার তাকানোর সময় হতো না। নুসরাতের সঙ্গে কাটানোর যেই সময়গুলো ছিল, সেই সময়গুলো সে অন্যান্য কাজে ব্যস্ত থাকতো। সে নুসরাতকে ওইভাবে সেই সময়টা দিতে পারত না। তবুও তারা চেষ্টা করত সংসার কিভাবে ভালো রাখা যায়। তাদের চারপাশের সবাই ভাবতো তাদের জীবনটা খুবই সুন্দর, কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে তাদের একজনের প্রতি আরেকজনের ক্ষোভ। তো গল্পের মোড়টা নেওয়া শুরু করে যখন মিথিলা, নুসরাতের ছোটবেলার সবচেয়ে ভালো একটা বন্ধু, তাদের জীবনে আসে। গল্পটা রাকিব আর নুসরাতের। চলে আসলো মিথিলা। মেয়েটা দেখতে বেশ সুন্দরী। তার চোখগুলো ছিল একটু অন্যরকম, সবসময় হাসি খুশি, দেখতে খুব উজ্জ্বল মনোভাবের। মাঝে চোখে লুকানো থাকতো একটা অন্যরকম ভয়। কিসের ভয় সেটা হয়তো আমরা জানি না। মিথিলা নিজেও চাকরি করত। তার অফিস ছিল প্রায় রাকিবের অফিসের কাছাকাছি। তো নুসরাত আর মিথিলা খুবই ঘনিষ্ঠ ছিল। সারাদিন ফোনে কথা, নিত্য নতুন বিভিন্ন গল্প, ছোটখাটো বিষয় নিয়ে হাসি ঠাট্টা মজা এগুলো লেগেই থাকতো। কিন্তু মিথিলার ভেতরে এক অদ্ভুত আকর্ষণ নুসরাতের হাজব্যান্ড রাকিবের প্রতি। একবার নুসরাত তাকে বলেছিল, মিথিলা তুমি তো রাকিবকে ভালোবাসো তাই না? মিথিলা হেসে বলেছিল, আরে না, ওটা তো আমি এমনিই বলি তোমাকে রাগানোর জন্য। আমি দেখি তুমি ওর খেয়াল রাখো কতটুকু। আমি জাস্ট জানতে চাই তুমি আসলেই রাকিবকে ভালোবাসো কিনা। তো যখন মিথিলা এই কথাগুলো বলছে, নুসরাত তার দিকে কেন জানি একটু অন্যমনস্ক হয়ে তাকিয়েছিল, যে সে তার বন্ধু হয়ে তার বিবাহিত স্বামীকে সে কতটুকু গভীরভাবে উপলব্ধি করেছেন। তো এইভাবে দিন যায়, মাস যায়, তাদের মধ্যে কথোপকথন বাড়তে থাকে, হাসি ঠাট্টা মজা ঘোরাঘুরি চলতে থাকে। সবাই একসাথে ঘুরতে যায়, ৩ জন একসাথে ঘুরতে যায়। আবার কখনো মিথিলা আর রাকিবও দেখা করে। তো এমনই একদিন অফিসের কাজ শেষে মিথিলা রাকিবকে ডেকেছিল। বলল, চলো একটু বাইরে যাই। চলুন একটু বাইরে যাই। কথা বলবো, ভালো লাগছে না কিছু। রাকিব ১ম এ মানা করছিল, কিন্তু একলা বাসায় থাকা আর কাজের চাপ, তার মনটা কেমন যেন ক্লান্ত। বাসায় এসেই আবার নুসরাতের সাথে ঝগড়া। সে কোনো কিছুই না সামঞ্জস্যপূর্ণ করে লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে পারছিল না।
তাই সে হঠাৎ করে রাজি হয়ে যায় সে মিথিলার সাথে দেখা করবে। সেই সন্ধ্যায় তারা গিয়েছিল শহরের এক শান্ত ক্যাফেতে, খুবই চুপচাপ ক্যাফেতে, যেখানে শুধুমাত্র তারা ছিল, তাদের পাশে জাস্ট একটা কাপল বসা ছিল একটু দূরে। তো তাদের মধ্যে কথা হচ্ছিল নানান বিষয় নিয়ে, অফিসের দুঃখ কষ্ট, তাদের দৈনন্দিন জীবনের দুঃখ কষ্ট নিয়ে। তার একেবারেই হঠাৎ করেই অন্যমনস্ক হয়ে যায়। হঠাৎ করেই মিথিলার গলায় মধুরতা চলে আসলো। সে গুনগুন করে গান গাওয়া শুরু করলো। তখন হুট করেই গানটা শেষ করে বলল, আচ্ছা রাকিব, তুমি এতটা ক্লান্ত, আমাকে বলো তো আসলে তোমার মনটা কেমন? তুমি আসলে কি চাও তোমার জীবন থেকে? রাকিব অন্যমনস্ক হয়ে তেমন কিছু একটা বলতে পারল না। সে বুঝলো তার হৃদয়ে কিছু একটা আছে যে সেটা তাকে বোঝাতে যাচ্ছে। এরপর থেকে ধীরে, ধীরে তারা দেখা দেখা করা শুরু করলো। তাদের মধ্যে বন্ধুত্ব হওয়া শুরু করলো। এরই মাঝে বন্ধুত্ব হতে হঠাৎ করেই তাদের মধ্যে একটা ভালো লাগা কাজ শুরু হয়। তাদের মধ্যে একটা প্রেম বিনিময় শুরু হয়। তারা ধীরে, ধীরে একে অপরের প্রতি দুর্বল হওয়া শুরু করে। একে অপরকে ভালোবেসে ফেলে। প্রতি সন্ধ্যায় ফোন, মেসেজ আর ওভার দ্য ফোনে কথা বলা এই বিষয়গুলো নিয়ে নুসরাতের মাঝে, মাঝে কেন জানি সন্দেহ হতো। আর এরই ফাঁকে মিথিলা আর রাকিব তাদের সম্পর্কটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে, যেখানে আস্তে, আস্তে তারা যেতে, যেতে তাদের মাঝে একটি শারীরিক সম্পর্কও শুরু হয়ে যায়। রাকিব জানতো এটা ভুল, কিন্তু তার মন আর শরীর কোনোটাই এটা মানতে পারছিল না। এরই মাঝে যখন নুসরাত তার মধ্যে আস্তে, আস্তে সন্দেহের ভাব আনতে থাকে, হঠাৎ করেই নুসরাত একসময় বুঝতে শুরু করলো যে রাকিব এখন আর আগের মতো তাকে ভালোবাসে না। সে সন্দেহ করতে শুরু করে আসলে রাকিব কি করছে, কার সাথে ঘুরছে, কার সাথে কথা বলছে, কার সাথে সে সময় কাটাচ্ছে। একদিন রাকিবের ফোনে এক অজানা নামের মেসেজ আসলো, তুমি আমার জন্য অনেক বড়। হঠাৎ করে এই লেখাটা দেখেই না নুসরাতের বুকটা কাঁপা শুরু করলো। নুসরাত আস্তে, আস্তে জিনিসটার ভেতরে কেমন যেন ইনভলভ হয়ে গেল, কেমন যেন পাগল হয়ে গেল যে তার হাসব্যান্ড কেন অন্য আরেকটা পার্সনের কাছ থেকে এই ধরনের টেক্সট নিচ্ছে। সে হঠাৎ করেই ভাবতে শুরু করলো তার রাকিব কি আর তার নেই? সে বেলা দুপুরে ফোন ধরলো না, বারবার কল দিল, রাকিব রিসিভ করলো না। কেমন যেন একটা খারাপ লাগা নিয়ে নুসরাত মন খারাপ করে বসে আছে। তবে সে মুখ খুলতে পারতেছে না কারো কাছে, কাউকে কিছু বিশ্বাস করাতে পারছে না। সে নিজেকেও বিশ্বাস করাতে পারছে না যে তার জীবনে কি হচ্ছে। এভাবে দিন যেতে থাকলো, সপ্তাহ যেতে থাকলো, তার ভেতরে রাগা ক্ষোভ বাড়তে থাকলো। কয়েক মাস পর নুসরাত শেষ পর্যন্ত জানতে পারল সত্যটা। এক রাতে যখন রাকিব অফিস থেকে দেরি করে ফিরল, সে তার ফোনে নিয়ে দেখলো একটা ছবি। রাকিব আর মিথিলা একসাথে হাসছে, হাতে ধরাধরি করছে। নুসরাতের চোখে তখন টলমল করে পানি ঝরছে যখন সেই ছবিটি দেখতে পায়। সে তার মনের সব গোপন আঘাত একেবারে ভুলতে পারল এবং নিশ্চিত হতে পারল যে সে আর কেউ না, মিথিলা। সে রাকিবের সঙ্গে মুখোমুখি হলো, বলল, কি হচ্ছে তোমার জীবনে? তোমার আমার প্রতি এই বিশ্বাসঘাতকতা কেন? তুমি কেন করলে আমার সাথে এটা? রাকিব কিছুই বলতে পারল না, সেও নীরবে কাঁদছিল। তাদের তিনজনের জীবনটা কেমন যেন বিভীষিকাময় হয়ে গেল। শেষমেশ রাকিব বুঝতে পারল সে নিজের হাতে তার জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্কটা ভেঙে দিয়েছে। মিথিলাও বুঝতে পারল এই সম্পর্ক তাকে কখনো কোনো সুখ দেয়নি, বরং কষ্ট আর দুঃখের বুননে বাধা দিয়েছে। নুসরাত নিজের জীবনকে নতুনভাবে গড়ার সিদ্ধান্ত নিল, আর এই বিশ্বাসঘাতকতার ব্যথা তাকে অনেকদিন ভুগিয়ে রাখবে বলে সে এটা থেকে দূরে যেতে চাইল। এই অভিশপ্ত ভালোবাসা তাদের তিনজনের জীবনে এক গভীর ক্ষত রেখে গেল। নুসরাত আস্তে আস্তে এই সম্পর্কটা থেকে বের হতে শুরু করলো। সে রাকিব আর মিথিলাকে তাদের মতো থাকতে দিল। ওদিকে রাকিব আর মিথিলাও ভালো নেই, তাদের মধ্যেও বিভিন্ন ঝগড়া, খুনসুটি, নানান ধরনের ভয়, নানান ধরনের আতঙ্ক যে কখন না আবার নুসরাত কিছু একটা করে ফেলে। এগুলো নিয়ে তাদের মধ্যে ঝগড়া করে তাদের মধ্যে সম্পর্কটা ভেঙে গেল। এভাবে তিনটা মানুষ তিনটা জীবনের গল্প ৩ দিকে নিয়ে গেল। এখান থেকেই জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো দ্যাট ইজ কখনোই বিশ্বাসঘাতকতা করো না। কারণ সেই বিশ্বাস ভেঙে গেলে ভালোবাসা আর কখনো বাকি থাকে না।
তো আজকের গল্পটা এখানেই শেষ। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান পরের গল্পটা কোন ধরনের হতে পারে, অথবা আপনাদের জীবনের জন্য যদি কোনো গল্প থেকে থাকে অবশ্যই আমাদের মাঝে এসে শেয়ার করুন বা আমাদের ইমেইল অ্যাড্রেসে মেইল করুন, অথবা আপনার দেয়া ভয়েস ওভার টেক্সট আপনি আমাদেরকে মেইল করতে পারেন এবং জীবন থেকে এই শিক্ষাগুলো নিয়ে জীবনকে পরিবর্তন করুন। সো পরের গল্পে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন গল্পের রেডিওকে, যাতে আমরা নতুন গল্প পেতে পারি।